হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এইচকিউপিডিয়া সফটওয়্যার দিয়ে একটি জার্সি একবারে সহজ একটা জার্সি মালের প্রোগ্রাম করব। আপনারা যদি চ্যাকার্ড প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক তারা ভিডিওটি দেখতে পারেন। সো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সহজে চ্যাকার্ডের মানে প্রোগ্রাম করা যায়, কত সহজ এই চ্যাকার্ড প্রোগ্রামিং। সো প্রথমে ভিডিওটিতে আমি প্রথমে যে প্রোগ্রামটা করব এখান থেকে একটা নতুন একটা পেজ নিয়ে নিব আমি। পেজ নেওয়ার পর এখান থেকে আমার পিসিটা একটু স্লো, কারণ আমার একটা ভিডিও এখানে রেন্ডার হচ্ছে। আবার সেই সাথে আমি স্ক্রিন রেকর্ডিং করছি, যার কারণে একটু স্লোলি কাজ করবে, কারণ এটা একটা ল্যাপটপ। আর যদি পিসি হতো তাহলে একটু ফাস্ট চলতো, কারণ ল্যাপটপ থেকে পিসি অনেক ফাস্ট চলে। সো আমি এখন এখানে যে আমি যেই প্যাটার্নটা তৈরি করব সেটার শেপ নেওয়ার জন্য আমি এখানে এই যে ক্রাফট বিল্ড এখানে চলে আসবো। এখানে আসার পর আমার আগে যে আমি প্রোগ্রাম করেছিলাম এখানে সেগুলোর ডাটা রয়ে গেছে, তো এই ডাটাগুলোকে আমি একবারে ক্লিয়ার করব এখান থেকে। ক্লিয়ার করার পর এখন আমি যে আমার চার্ট, আমি যেই প্রোগ্রামটা তৈরি করব সেই প্রোগ্রামটা আমি এখন এখান থেকে শুরু করব। প্রথমে কত নেডেল সেটা নিয়ে নিব। সো প্রথমে 377 নেডেল, তারপর 1/1 রিপ, সেটা হচ্ছে আমার 39 প্রসেস। তারপরে এখানে যদি আমাদের রোল মেশিন হয় তাহলে তো এখানে ওয়েস্টার্ন ইয়ার্ন, অর্থাৎ উপরে যে কোড লকটা থাকে মানে পলিস্টারটা, সেটা কত প্রসেস দিলে হবে। তো এটা সাধারণত 40 প্রসেস থাকে। আর এখানে যদি আমাদের কম ছাড়া, যদি রোল রোল মেশিন ছাড়া যদি কম মেশিন হয় তাহলে এখানে স্টার্ট আপ কম, এখানে এটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এটা আমি ক্লিক করব না, যেহেতু রোল মেশিনের জন্য আমি প্রোগ্রামটা তৈরি করব। এরপর রিবিং টাইপ সিলেক্ট করে 1/1, তারপর এখানে হচ্ছে প্যাকেজ ফর ওয়ান, এটার মানে হচ্ছে 1/1 নেডেল ধরলে দেখা যাচ্ছে যে পিছন থেকেও ধরতে পারে, তো সামনে থেকে যেন ধরে এবং দুই সাইডে যেন সামনে নেডেল থাকে আর কি। সো এরপরে যেহেতু আমি এখানে ব্যাকপার্ট তৈরি করব, সো এখান থেকে শুরু করি প্রসেস। প্রথমে আমাকে নিতে হবে রিবের পরে আমার মাল্টি মাইনাস আছে 24 নিডেল। সো 24 নিডেল হলে 24 নিডেল যদি মাল্টি মাইনাস থাকে তাহলে 12 নিডেল, দুই পাশে 12 নিডেল করে 24 নিডেল। সো আমি এখানে মাল্টি মাইনাসের পরে কিন্তু হাফ কসেস দিলে, অর্থাৎ এক কসেস না হাফ কসেস মানে এক রো দেওয়ার পরে যদি মাল্টি মাইনাসটা হয় তাহলে কিন্তু মাল্টি মাইনাসটা খুব সুন্দরভাবে হয়। আর যদি আপনি রিবের পরে ট্রান্সফার করার সাথে সাথেই মাল্টি মাইনাস করেন তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়। দেখা গেছে যে কোনো সময় ঘর পড়ে, বা কোনো সময় দেখা গেছে কেটে যায়, ছিঁড়ে যায়, অথবা বেশিরভাগ সমস্যা দেয় যে ফ্লাই মিস করে। মানে ধরেন আপনার 2 ফ্লাই বা 3 ফ্লাই, তখন কিন্তু ফ্লাই মিস করবে। দেখা গেছে একটা ফ্লাই ধরবে, দুইটা ফ্লাই ছেড়ে দিবে। তো এই কারণে আমরা এখানে প্রথমে হাফ প্রসেস দিয়ে নিব। এখানে এক দেওয়া মানে এক প্রসেস, কিন্তু আমরা কি করব, হাফ প্রসেস জন্য 0.5, এটাই হচ্ছে হাফ প্রসেস। তো এরপরে কত নেডেল, 24 নিডেল মাইনাস হবে, তাহলে 12 দুগুণে 24, 12 নিডেল, অর্থাৎ এক পাশে যদি 12 হয় তাহলে দুই পাশে 24। সো এখানে আমি লেফট বডি মানে আহ, এক পাশে এক পাশে মানে লেফট আর রাইট, যেহেতু আমার পার্টের লেফট সাইড রাইট সাইড সমান সমান, যার কারণে আমি শুধু লেফট বডিটা এখানে বসাবো, রাইট বডিটা অটোমেটিক নিয়ে নিবে। সো লেফট বডিতে আমি যদি 12 নিডেল কমাই তাহলে বডির রাইট পাশেও কিন্তু 12 নিডেল কমে যাবে। সো কমে গেলে তাহলে 12 12 24 নিডেল। এরপরে একবার এটাকে আমি এখন এই যে 12 নিডেল, এটা হচ্ছে -12 নিডেল, মানে 12 নিডেল কমে যাবে। 12 নিডেল যে কমে যাবে কি হিসাবে কমবে, সেটা হচ্ছে শর্টেনিং, অর্থাৎ এটাই হচ্ছে মাল্টি মাইনাস। তারপরে তারপরে ধরেন যে আমি এখানে দেওয়া আছে 156 প্রসেস, তো 155 পয়েন্ট হাফ নিয়ে নিলাম, কারণ আমি এখানে এখানে হাফ 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 প্রসেস কম নিলাম, কারণ এখানে আমি অলরেডি হাফ প্রসেস নিয়ে নিয়েছিলাম, যার কারণে এখানে আমি হাফ প্রসেস কম নিয়েছি। এরপর এখানে এখানে আসার পর মানে 55 নিডেল, 155 56 প্রসেসের পর 26 নিডেল হ্যান্ড স্টিচ।
তো 26 নেডেল দিয়ে -26 নেডেল দিয়ে এখানে আমি ক্লিপ 2, ক্লিপ 1 মানে ক্লিপটা হচ্ছে হ্যানিস্টিস আর ক্লিপ 2 ও হ্যানিস্টিস। তো আমি ক্লিপ 2 দিয়ে করব, সাধারণত ক্লিপ 2 দিয়েই করা ভালো। এরপরে এক কসেস, পরে দুইটা করে মাইনাস ধরেন একবার, এরপরে আবার এক কসেস পর পর দুইটা করে মাইনাস 8 বার। এগুলো হচ্ছে এক কাটা ডাউন, এই জন্য কিছু আর দিলাম না। এরপরে আবার হচ্ছে দুই কসেস পর পর দুই নেডেল করে মাইনাস 20 বার। এরপরে ইয়ার্ন মার্ক, তো এখান থেকেই আমি ইয়ার্ন মার্ক দিব অথবা মার্ক দিব অথবা পয়েন্টার দিব, মার্ক দেই যত মার্ক চেয়েছে। এরপর দুই কসেস পর পর দুইটা করে মাইনাস 12 বার। এটাও এক কাটা ডাউন, আগেরটা যেমন এক কাটা ছিল এটাও এক কাটাই ডাউন। এরপরে নেক্সটে এক কসেস পর পর -2 নেডেল করে 10 বার, 10টা ডাউন। এরপর আবার দুই কসেস, এরপর এখানে আমি চেক করে নিই আমার চার্টের ইসের সাথে, ইনফরমেশনের সাথে মিল আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে আমার চার্টে দেওয়া আছে 241 কসেস, তো এখানেও 241 কসেস দেওয়া আছে। আর টপে এখানে একটু ভুল হয়েছে, এখানে মার্কটা এখানে এই বরাবর দিলে কিন্তু মার্ক হবে না। সো এটা এখান থেকে একটা, এইখানে না, এইখান থেকে একটা ইম্পোর্ট করব, ইনসার্ট করব। ইনসার্ট করে এইখানে আমি মার্ক দিব, ধরেন 2 নিডল সাইডে রেখে মার্ক, আর এটাকে আমি ভ্যানিশ করে দিলাম। সো এরপরে চেক দেই, চেক দেওয়ার পর এখানে 97 নিডল, আমার চার্টেও 97 নিডল দেওয়া আছে। এই মার্কটার কারণে কিন্তু আমার এখানে নিডলটা মিল ছিল না, যার কারণে আমি এখানে যার কারণে আপনারা করবেন কি, সবসময় প্রোগ্রাম করে চার্টের সাথে এই ইনফরমেশনটা মিল করে নেবেন। তো এখানে চেকে দিলে দেখা যাচ্ছে যে চার্টে দেওয়া থাকে টপ নিডল কত, এখানে টপ নিডল হচ্ছে এইটা। আবার চার্টে দেওয়া থাকে আপনার চার্টের টোটাল কসেস কতগুলো, এইখানে ওই সেই কসেস গুলো দেওয়া থাকে। সো এরপরে আমি এটাকে, ধরেন এটার সাইজ, এখন এটার সাইজ হচ্ছে এম সাইজ। তো এম সাইজ এ সাইজ থেকে শুরু, তাহলে এম সাইজের দুইটা হোল, তো এখান থেকে আমি সাইজ 2 নিলাম। নেওয়ার পর ওকে, এখানে দেখেন অটোমেটিক দুইটা হোল চলে এসেছে। চাইলে আমি এখান থেকে সেন্টার মার্ক দিতে পারতাম, তো দিব না এখন। তারপর এখান থেকে 12 নেডেল করে 24 নেডেল মাইনাস হয়েছে দুই পাশে। এখানে এই যে 12 নেডেল, আর এই পাশেও 12 নেডেল, এই পাশেও 12 নেডেল। আর এখানে রিপের যেন সমস্যা না হয়, যার কারণে একটু মডিফাই করা লাগে। রোল মেশিনে সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয়, যে পিছনে দুইটা নেডেল রেখে দেওয়া লাগে, তা না হলে কিন্তু রিপের কোয়ালিটি খারাপ হয়ে যায়। এরপরে এখানে হ্যানিস্টিস ক্লিপ 2 বা ক্লিপ 1, এখানে ক্লিপ 2 দেওয়া আছে। তো শুধু ক্লিপ দিয়ে দেখি, হ্যাঁ এটা 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 দিলে ভালো হয়। ওইটা মডিউলের মধ্যে চলে এসেছিল। তো আমি সবসময় এইভাবেই করি। তো যাই হোক, এখন এটাকে সেভ করব। সেভ করার আগে একটা বিষয় কি, এখানে যে ফিনিশিংটা মারার পর যখন ফিনিশিং দিয়ে কাটা প্রসেসটা দেয়, অর্থাৎ যেটা টেনে বের করতে হয়, সেটা এখানে 6 নাম্বার ফিটার দিয়ে দেওয়া। এটাকে এখন আমি 1 নাম্বার ফিটার দিয়ে দিব। তো এখান থেকে আমি এই দুইটাকে 1 নাম্বার ফিটারে দিলাম এবং এখান থেকে এটা মুছে দিলাম।
দেওয়ার পর এখানে 1 নাম্বার আর প্রথমে এটাকে সেভ করে নেই। এটার স্টাইল নাম্বার হচ্ছে A09। A09 এই স্টাইলে আসার পর এটাকে 09 স্টাইল দিয়ে, এটা প্রোগ্রামটা হচ্ছে ব্যাক পার্ট, এই জন্য বি, তারপর সেভ। সেভ দেওয়ার পর এখানে ক্লিক করলে আমার ডিরেকশনটা পেয়ে গেলাম। সেভ করার আগে কিন্তু এই ডিরেকশনটা আসে না। সো ডিরেকশনটা আসার পরে আমি এখন কি করব, এখানে 1 নাম্বার আর 6 নাম্বার ফিচারটা নোটিং দিব, তাহলে কি হবে, ফিচারটা কাছে আনবে। সো আমি চাই না যে প্রত্যেকটা ডাউনে ফিটারটা, মানে প্রত্যেকটা না হোক, কিছুক্ষণ পর পর যেন ফিটার টাগ না দেয়, কাছে যেন না নিয়ে আসে। এই কারণে এখান থেকে 6 নম্বর ফিটারটা এবং 1 নম্বর ফিটারটা, এই দুইটা ফিটার দিয়ে দিলাম। আর এখানে আমি 80 করে দিই। সো এরপর কম্পাইল। এখানে টু লং ইয়ান ফিডারের একটা মেসেজ ওয়ার্নিং শো করেছে, তাছাড়া সবকিছু ঠিকঠাকই আছে। সো কম্পাইল ইনফরমেশন দেখার জন্য এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করলাম। তো এটা কোন রো, এই যে এখানকার এই রোটা। তো এই রোটাকে আমি একটু সিএনটি করে দেখি। এখানে দেখা যাচ্ছে যে দুইটা ফিটার নিয়ে এসেছে কাছে, কিন্তু এখানে আছে, তো ফিটারটাতে অনেক দূর থেকে নিয়ে আসছে, এই জন্য এই ওয়ার্নিংটা দিয়েছে। এছাড়া এখানে 1 নম্বর ফিটার 80 নিলেও যাই হোক। তো এরপর এখানে 6 নম্বর ফিটারটা কসমস মেরে এরপর 1 নম্বর দিয়ে কারা কসমস দিয়ে ব্যাস এখান থেকে কোডলগ দিয়েছে। তো এই প্রোগ্রামটা আমার ওকে, এটাকে আমি কম্পাইল করে সেভও করেছি। এখন আমি, আমার ব্যাক পার্ট শেষ, এখন আমি ফরম পার্ট তৈরি করব। ফরম পার্ট তৈরি করার জন্য আরেকটা নতুন পেজ নিলাম। নেওয়ার পর এখান থেকে শেপ নেওয়ার জন্য ক্রাফটভিলে যাব। যাওয়ার পর এখান থেকে ফরম পার্টটাও সেম, কিছুটা পরিবর্তন হবে। এখানে 383 নিডেল, 383 নিডেল, এরপরে 39 কসেস, এরপরে ওয়েস্টার্ন ইয়ার্ন আমি এখানে রোল মেশিনের জন্য 40 কসেস দিয়ে দিলাম। এরপরে 1/1 রিপ এবং প্যাকেজ ফ্রন্ট 1। এরপর এখান থেকে শুরু হবে হাফ কসেস দিয়ে মাল্টি মাইনাস 24 নিডেল, এই জন্য 12 নিডেল দিয়ে দিলাম, শর্টেনিং দেওয়াই আছে। এরপর হচ্ছে 56 জায়গায় আমি 55 হাফ দিলাম, হাফ কসেস এখানে দিয়ে দিয়েছি, এই কারণে এখানে 156 না দিয়ে 155 হাফ দিলাম। এরপর 26 নিডেল হ্যান্ড স্টিচ, তো 26 নিডেল এখানে ক্লিপ দিয়ে দিলাম। এরপর 1 কসেস পরে 2 নিডেল মাইনাস একবার, এরপরে আবার 1 কসেস পর পর 2 নিডেল করে 8 বার, এরপরে 2 কসেস পর পর 2 নিডেল করে 20 বার। এরপর আবার ইয়ার্ন মার্ক এখানে দিয়ে দিলাম মার্ক। আর এখানে 2 নিডেল পর পর 2 কসেস পর পর 2 নিডেল করে একবার, সরি একবার, হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, একবার, সম্ভবত ব্যাকওয়ার্ডে ভুল হয়ে গেছে। আর এখানে 1 কসেস পর পর 1 নিডেল করে, না না ব্যাক পার্টে ঠিক আছে, ফ্রন্ট পার্টে হয়তো বা প্রিন্টের মিস্টেক। আচ্ছা যাই হোক, এখানে ও না সরি ঠিক আছে, এখানে 14 বার। ফ্রন্ট পার্টে কিছুটা ভিন্ন। এরপরে 51 নিডেল মাঝখানে রেখে হোল,
51 নেডেল মাঝখানে রেখে হোল বলতে এটা আসলে ভি সিস্টেমে করছে, ভি নেকের, যার কারণে এখানে আর আমি 51 নেডেল ওইটা দিব না, এখানে আমি দিব এক প্রসেস করে 8 বার, 8 প্রসেস আবার 2 প্রসেস, টোটাল 10 প্রসেস। এরপরে আমি চলে যাব এখানে যাওয়ার পর এটা নেকের যেই নেক হোলটা সিলেক্ট করব এখান থেকে, ভি নেকে যাওয়ার পর এখানে 51 নেডেল, তারপর এখান থেকে এক নেডেল পর পর এক প্রসেস পর পর 2 নেডেল করে 8 বার, এরপর আবার 2 প্রসেস, সরি ভুল হয়ে গেছে এখানে, এখানে 2 প্রসেস এবং এখানে নেডেল পর পর, ও সরি, এখানে এক নেডেল পর পর, এখানে তো মাইনাস হবে না, আমি বলে মাইনাস দিয়ে দিয়েছিলাম। ভিডিও তৈরি করার সময় মাথাটা ঠিক থাকে না কখন কোনখানে কি করি। সো এটা হচ্ছে 8 বার, এরপর 2 প্রসেস। সো হয়ে গেল। এখন আমি একবার চেক দিব এটা, চেক দেওয়ার পর আমার চার্টে আছে 231 প্রসেস, এখানেও 231 প্রসেস এবং এটাই, আর এখানে এক্সট্রা কিছু বলে নাই, ডাউনের নিচে কত বসছে এটাও দিয়ে দিয়েছে। তো এখানে আমার তো আমি এটাকে এখন ওকে দেব। মিডল নিডল ডু নট ম্যাচ, তো এটা ম্যাচ করার জন্য এখানে ক্যালকুলেটে ক্লিক করব। সো ক্যালকুলেট হয়ে গেল, এখন ওকে আসার পর এখানে দেখছেন 1 ফিটারে কিন্তু করেছে। সো আমি সবসময় 1 ফিটারেই করি, 1 ফিটারে করাটাই বেটার, কারণ 2 ফিটারে থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে পার্টে কালার শেডিং হয়, দেখা গেছে দুই দুই পাশে 2 ববিন থাকলে কালার শেডিং হয়, অথবা টেনশন লুজ টাইট হয়, আপ ডাউন হয়, তো বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যার কারণে আমি 1 ফিটার দিয়েই দুটো করি। সো এরপরে একটা কাজ হচ্ছে, যেমন এখানে কাটা প্রসেসটা আমি কোড লক দিয়ে দিলাম এবং এইখান থেকে এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানে সাইজ হোল দেওয়া আছে, তারপর এখানে রিবের কর্নারে 2 নেডেল রিমুভ করে দিই ব্যাক সাইডে। এরপর আর কিছুই করার নাই। সো এটাকে এখন সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য সেভ অ্যাস, সেভ দিবেন না কিন্তু, সেভ অ্যাস দেওয়ার পরে সেভ দিলেও হতো, তবে সবসময় আপনারা সেভ অ্যাস দিয়ে করবেন। সেভ অ্যাস, এরপরে যে এখানে নামটা দেওয়া লাগতো, তো নামটা এখানে অন্য যে প্যাটার্ন গুলো আছে ওইগুলো উপর ক্লিক করলে ওই নামটা এখানে চলে আসবে, তারপরে এখান থেকে ক্লিক করে নামটা খানিকটা চেঞ্জ করে নেবেন, যেমন আগেরটা ছিল ব্যাক পার্ট, এটা হচ্ছে ফরম পার্ট। এরপর ওকে দেওয়ার পর এখন আমি ফিডার ডিরেকশনটা এখান থেকে নিয়ে নিব, এখানে ক্লিক করে ফিডার ডিরেকশন দিল। এরপর আমি একটু 6 নাম্বার ফিডার এবং 1 নাম্বার ফিডারটা কাছে নিয়ে আসবো, কারণ এখানে আমার এখান থেকে এখানে 6 নাম্বার ফিডার এবং 1 নাম্বার ফিডার কাজ করবে। সো এটাকে একটু কাছে নিয়ে আসি, মানে নোটিং দিয়ে আর কি কাছে নিয়ে আসবো, নোটিং দিয়ে। আর এখান থেকে একবারে 100 করে দেই, দেওয়ার পর ওকে।
ফিটার টু লিড লং। আচ্ছা যাই হোক, কোথায় মেসেজ এসেছে দেখা যাক। এখানে কম্পাইল অপশন, ইনফরমেশন ডিসপ্লে, কম্পাইল ইনফরমেশনে ক্লিক করে এখানে চেক দিয়ে ওকে দিব। প্যাটার্নটাকে আমি যথেষ্ট পরিমাণে জুম আউট করেছি, কারণ দেখার জন্য যে কোন লাইনে সমস্যা। তো প্রথমে 620 নাম্বার ওইখানটায়, পরে 657, 686 নাম্বার। তো এখান থেকে সিএনটি করে দেখি কি সমস্যা। এখানে 1 নাম্বার ফিটার অনেক দূর থেকে কাছে নিয়ে আসছে, যার কারণে এখানে লং লিড মেসেজটি দিয়েছে। এরপরে এখানেও সেম কাহিনী, এখানে 2 নাম্বার ফিটার আসলে কোথায় কাজ করে দেখা যাক। 2 নাম্বার ফিটারে তো আসলে কোনো কাজ নাই, তারপরেও এখানে 2 নাম্বার ফিটার চলে এসেছে। আমি সম্ভবত ভুলে 6-এর জায়গায় 2 দিয়ে দিয়েছি, তো এখন আমি 6 দিব। এখানে 2 দিয়ে দিয়েছি, এখন এখানে 6 দিয়ে দিব। এরপর কম্পাইল। তারপরে এখানে 2টা লিড টু লং, এখানে অনেক দূর থেকে ফিটার যে কাছে নিয়ে এসে এখানে রেখেছে, এই কারণে এই মেসেজটি দিয়েছে। আর এদিকে সব ঠিকঠাকই আছে, সো এখানে কোনো প্রবলেম নাই। যাই হোক, এখন এটাকে আমি সেভ করব। কম্পাইলার সিএনটি ফাইল আমাদের মেশিনে লাগে না, যার কারণে এটাকে আমি চেক মার্ক তুলে দিলাম। দেওয়ার পরে এটা যদি চেক মার্ক দেন, তাহলে অনেক মেশিন আছে যেগুলোতে সিএনটি কাজ করে। সো সিএনটি যেন লাগে, যাদের সিএনটি লাগবে তারা এটাকে চেক দিয়ে রাখবে। সো আমি এটাকে আনচেক দিলাম। দেওয়ার পর ওকে, কম্পাইল। এরপরে আমি এখন স্লিপের প্রোগ্রামটা করব। তো স্লিপের প্রোগ্রামটা করার জন্য এখান থেকে আবার একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পরে এখানে ক্রাফটভিলে গেলাম। যাওয়ার পরে এখানে এইগুলো ডাটাগুলো সব ক্লিয়ার করে দিলাম, কারণ স্লিপের ডাটা তো আর ব্যাক ফর্মের সাথে মিলবে না। সো এবার স্লিপের নিডেল নিব, 157 নিডেল। এরপরে 38 প্রসেস, এখানে রিভিং ছিল 39, এখানে দেব 38। তারপরে রিভ হচ্ছে 1/1। এরপরে হচ্ছে বডি শুরু, বডি 3 প্রসেস দিয়ে 1 নিডেল প্লাস একবার। এরপরে আবার 3 প্রসেস পর পর 1 নিডেল করে 11 বার। এরপরে 4 প্রসেস পর পর 1 নিডেল করে 35 বার। এরপরে 20 প্রসেস দিয়ে হ্যান্ড স্টিচ 26 নিডেল। হ্যান্ড স্টিচ 26 নিডেল মাইনাস, এটা হচ্ছে ক্লিপ দিয়ে দেবো, যে এটা হচ্ছে হ্যান্ড স্টিচ, এটা এখানে দিয়ে দেব। এরপরে 1 প্রসেস পর -2 নিডেল একবার, এটা হচ্ছে মূলত এক কাটা ডাউন। এরপর 5 প্রসেস পর পর 2 নিডেল করে -3 বার। এরপরে 3 প্রসেস পর পর 2 নিডেল করে -3 বার। সবগুলো এক কাটা ডাউন।
এরপর 4 প্রসেস পর পর 2 নেডেল করে -5 বার, আবার এক প্রসেস এক প্রসেস এক প্রসেস দিয়ে আবার 3 প্রসেস, এক প্রসেস দিয়ে একটি মিডল হোল দিব, মিডল হোল, এরপর আবার 3 প্রসেস দেওয়ার পর এখানে চেক করে নিব। এখানে আমার চার্টে দেওয়া আছে 245 প্রসেস, তো এখানেও দেওয়া আছে 245 প্রসেস, এবং চার্টে দেওয়া আছে টপ নিডল 151 নিডল, এখানে দেওয়া আছে 151 নিডল। অতএব আমার সবকিছু ঠিকঠাকই আছে। এখন ওকে ওকে দেওয়ার পর আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সাইজ হোল আমি এখানে 2 সাইজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে চার্টে দেওয়া আছে যে 3 প্রসেস নিচে হোল দিতে মিডল হোল, সো 3 প্রসেস নিচেই মিডল হোল দিয়ে দিলাম। এরপর রিবের কর্নারে একটু মডিফাই করতে হবে, নেডল ধরিয়ে দিতে হবে। এরপর এখান থেকে 6 নম্বর ফিটার থেকে সরি এরপর সেভ অ্যাজ, সেভ দিলেও হয়, তো সেভ অ্যাজ দিব আমি। সেভ অ্যাজ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে HQPDS3, সো এটাকে আমি এখন 09S লিখবো। তো 09S লেখার জন্য আমি প্রথমে এইখানে ক্লিক করলাম, এই নামটা এখানে চলে আসলো। এরপর এখানে ক্লিক করে আমি 2বার ক্লিক করলাম। প্রথমবার যখন পুরোটা সিলেক্ট করা থাকবে, তখন আপনি যদি কোনো বাটন প্রেস করেন তাহলে এই পুরোটা কেটে গিয়ে সেই বাটনটা আসবে, মানে আর কি সেই যে অক্ষরটা আপনি দিবেন সেই অক্ষরটা আসবে। আর যদি আপনি শুধু এই পাশে সিলেক্ট করাটা ছেড়ে দিয়ে তারপর একটা ব্যাক স্পেস দিয়ে একটা কেটে দেওয়ার পর এখানে সিলেবের জন্য অ্যাস দিবেন। সো এবার সেভ দেওয়ার পর ফিডার ডিরেকশনটা নিয়ে নিব, ডিরেকশনটা নিয়ে নেওয়ার পর 6 নম্বর ফিটারটা এবং 1 নম্বর ফিটারটা নোটিং দিব। 6 নম্বর এবং 1 নম্বর ফিটার নোটিং দেওয়ার পর কম্পাইল, এটা 100ই থাক, কম্পাইল। কম্পাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো ওয়ার্নিং দেয় নাই, কারণ এখানে ফিটার তেমন একটা দূর থেকে কাছে নিয়ে আসে না, একবারে নিয়ে আসে এখানে। এরপর এখানে কিছুটা সমস্যা আছে, এবার ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমার এখানে সর্বোচ্চ র্যাঙ্কিং 2 নিডল। আপনারা যারা নতুন প্রোগ্রামার, মানে প্রোগ্রামিং শিখছেন, তারা একটা প্রোগ্রাম করার পরে যখন আপনারা প্রোগ্রামটা মেশিনে লোড দিবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভুলে কোথাও 7 নিডল র্যাঙ্কিং দিয়ে দিয়েছেন। সো তখন কিন্তু হয় পার্ট ছিঁড়ে যাবে, নয়তোবা নিডল ভাঙবে বা ব্যাকা হয়ে যাবে। আর যদি খুবই কম কোয়ালিটির মেশিন হয়, মানে নর্মাল মেশিন হয়, তাহলে দেখা গেছে যে গামার দাঁতগুলো সহ ব্যাকা হয়ে যায়। তো এটা আপনারা খেয়াল রাখবেন যে এখানে সর্বোচ্চ যেন 3 নিডল র্যাঙ্কিং থাকে। 3 নিডল বা 4 নিডল থাকলেও হবে, তবে 5, 6, 7 নিডল এগুলো যেন না থাকে। ঠিক আছে? তো থাকলে ওগুলোও দিয়ে কাজ করা যায়, তবে আপনারা সেটা ঠিক মতো পারবেন না। সো এটা আপনারা সবসময় ফলো রাখবেন।
এখানে যেন ম্যাক্স র্যাকিং নিডেল সর্বোচ্চ 2 নিডেল দেওয়া থাকে, 2 নিডেল, 3 নিডেল, 4 নিডেল এই পর্যন্তই। আর এখানে যে ম্যাক্স র্যাকিং নিডেল দেওয়া আছে এটা কিন্তু আপনার যেগুলো আপডেট ভার্সনের সফটওয়্যার সেগুলোতেই দেওয়া থাকে, কিন্তু ওল্ড ভার্সনের সফটওয়্যারে কিন্তু এই র্যাকিং এর এটা দেওয়া থাকে না, মানে এই জিনিসটা শো করে না। সো এটা আপনারা যাদের কাছে আপডেট ভার্সন নাই, সামনে আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপডেট ভার্সনটা আপনারা ইনস্টল করবেন। সো আমার স্লিপের প্রোগ্রাম শেষ, এরপর আমি করব নেকের প্রোগ্রাম। সো এখন আমি নেকার প্রোগ্রাম করব। নেকার প্রোগ্রামের জন্য আবার সেরকম ভাবে একটা পেজ নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা যে ধরেন আপনি ব্যাকওয়ার্ড বা স্লিপ বা অথবা যে ফর্ম পার্টি তৈরি করলেন, তো সে আগের প্রোগ্রামগুলো কিভাবে আনবেন এখানে দেখতে পারবেন উইন্ডো। তো উইন্ডোতে ক্লিক করলে এখান থেকে সরাসরি নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড আছে, ফর্ম পার্ট আছে, স্লিভ আছে। এরপরে এখানে আমি নেকের প্রোগ্রাম করব। নেকের নামটা এখনো সেট করি নাই, এই কারণে এখানে কিন্তু নেকের যে এরকম ফাইল নেমটা এখানে শো করে না। সো যখন যদি আপনি ব্যাকপার্টে যেতে চান তাহলে এখান থেকে ক্লিক করলেই ব্যাকপার্টে চলে যাবেন। তো আমি এইখান থেকে এখন নেকের প্রোগ্রামটা ওকে করব। আবার শেপে গেলাম, শেপে যাওয়ার পর সবকিছু ক্লিয়ার করে দিলাম, ডাটা ক্লিয়ার। এরপর এখান থেকে আমার নেকের নিডেল হচ্ছে 281 নিডেল, 281 নিডেল। এরপরে 1/1 41 কসেস, 1/1 41 কসেস। এরপর টিউব আছে 8 কসেস, এখান থেকে টিউব দিয়ে দিব 8 কসেস। এখানে নিটিংটা টিউব, এই যে টিউব 8 কসেস, ঠিক আছে। তো এরপর নিডল মার্ক 44 নিডল সাইডে রেখে, তো এটা একটু আমি এটা ওইখান থেকে ম্যানুয়ালি করব। সো এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আপনারা জানেন যে 1/1 এর পর যখন টিউব দেয় তো নিচে একটা হোল হয়, তো হোলটা একটু ছোট করার জন্য এখানে একটু কাজ করে নিতে হয়। এরপরে আবার এখানে এরপরে এখানে ডেনসিটিটা আমি ঠিক করে নিব। এটাও দিয়ে দেব 7, এটাও 7 এবং এটা দিয়ে দেব 10 নাম্বার আলাদা করে নিব। এরপর এখানে 8 নিডেলের পরে এখানে দেখা যাচ্ছে যে এই যে দাগটা দিয়েছে, যদি আমার 6 নাম্বার ফিনিশিং দিয়েছে 6 নাম্বার ফিটারে, তো 6 নাম্বার ফিটারে যদি আমার গাইডটা ঠিক মতো সেট করা না থাকে তাহলে এখানে দাগটা দেওয়ার সময় ঘর পড়ে, ম্যান্ডিং হয়। তো এই কারণে এখানে আমি দাগটা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর মানে দাগটা একশেষ কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন আমাকে এখানে বলেছে 3টা হোল দিতে। প্রথমে 44 নিডল রেখে একটা হোল। সো এটা আমার ফিনিশিং থেকে আমি 44 নিডল রেখে একটা হোল। এরপরে আবার 111 নিডল রেখে একটা হোল। একশো এগারো নিডল রেখে একটা হোল, কিন্তু এখানে আমার মিডল হোল চলে এসেছে, এই মিডল হোলটা আমি কেটে দিলাম। আর 71 নাম্বার কালার কোড দিয়ে আমি একটা এখানে 111 নিডল পর আবার একটা হোল দিই। তারপরে আবার
44 নিডল পর আর একটা হোল। তো 44 নিডল পরে আরো একটা এখানে হোল। এরপর আবার ওইদিকে কত নিডল দেখা যাক। তো এদিকে হচ্ছে 79 নিডল, এখানেও দেওয়া আছে 79 নিডল। তো এটা হয়ে গেছে। এরপরে দেখা গেছে যে এখানে এটাকে আমি কেটে দেই ওয়েস্টার্ন ইয়ার্নে। এখানে আমি এখানে একটু মডিফাই করব, সেটা হচ্ছে যাতে একটার পর একটা নেক নাবে একসাথে। আর এখানে এটাকে দিয়ে দেবো 1 নাম্বার ফিটারে। আর ডেনসিটি আমি দেবো এখানে এই পর্যন্ত থাকবে 16, এবং এটা 10 এরও পর্যন্ত 10 দিতে পারে, কারণ এখানে একটু লুজ দিয়ে এরপরে ইয়া দিতে হয় আর কি, মানে একটু লুজ দিয়ে তারপরে। ও তাছাড়া এটা তো আমার টিউব, টিউবে তো আমার দুনো পাশেই ফিনিশিং লাগবে। সো এখানে আর একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে পিছনের নিডল গুলোকে সব সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসার জন্য 110 নাম্বার নিডল, 110 নাম্বার কালার কোড। সবকিছু সামনে আসার পর আবার এক প্রসেস, হাফ প্রসেস মেরে ট্রান্সফার। সো এরপরে এটাকে আমি এটা পরে দেই। এবার এটাকে আমি সেভ করব, সেটা হচ্ছে নেক নামে। এটা দিয়ে নেক সেভ দেওয়ার পর কম্পাইল। ইন পয়েন্ট সেট আপ করা নাই, তো 22 নাম্বার থেকে আমি এখানে ইন পয়েন্ট সেট আপ দিয়ে দিই। 6 নাম্বার ফিটারটা এই পাশে এসেছে, কিন্তু আর ওই পাশে ফিরে যেতে পারে নাই। সো সেটার জন্য ব্যাক সাইডে থেকে ফ্রন্ট সাইডে, আবার ব্যাক সাইডে।
তো এবার সবকিছু ঠিকঠাক আছে। এটাকে আমি যদি সিমুলেট করি তো দেখা যাক কি দেখায়। এখানে দেখতেই পাচ্ছেন 1 by 1 এর পরে একটু টিউব, তারপরে আবার এখানে ফিনিশিং এ হোলটা মুছে গেছে, তো হোলটা দেওয়ার জন্য আর একবার আমি এখান থেকে হোল দিয়ে দিই। ধরেন আমি এই রোতে এই ফ্রন্টে বরাবর 41 নিডল 44 নিডল পরে 44 নিডল পরে মিস কোড দিয়ে দিই, তাহলে নিডল কামড়ানোর মতো দেখা যাবে। আর তখনই বুঝা যাবে যে এখানে একটা মার্ক আছে। তারপরে আবার 111 নম্বর 111 নিডল, এখানে 112, সবগুলো দিয়ে দিই, কারণ পরে আবার দেখা যাবে যে ফ্রন্টে নিট করে নাই, ব্যাকে নিট করেছে বা এরকম কিছু। এরপরে আবার 44 নিডল পর এরপরে এদিকে আবার 79 নিডল 80 নিডল। ঠিক আছে, তো এক নিডল এদিক ওদিক ব্যাপার না। সো এই তিনটা হোল, এরপরে এটাকে আমি কম্পাইল করব। সো এটা কম্পাইল হয়ে গেল। এরপরে দেখা যাচ্ছে যে আমি একটু সফটওয়্যারটার ইন্ট্রোডিউস করাই আপনাদেরকে। সফটওয়্যারটা এখান সম্পর্কে আমি একটু বলি। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নিডল, অর্থাৎ আপনার চার্টে যেই নিডল গুলো থাকবে সেই নিডল গুলো, মানে আপনার চার্টে দেখা গেছে যে আপনার চার্টে অল নিডল দেখায়, অল নিডল সবার নিচে অল নিডল, অর্থাৎ আপনার পার্টটা কত নিডল নিয়ে শুরু হবে সেটা যেটা ওখানে লেখা থাকে ওইটা এখানে দিতে হয়, স্টার্ট নিডল। এরপরের কাজ হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইয়ার্ন হচ্ছে আপনার যে পলিস্টার কোড লকটা আছে সেটা। আর আপনি যদি পলিস্টার কোড লকটা না দিতে চান দেখেন, তাহলে এখানে 0 দিয়ে দিবেন, অথবা আপনার যদি কম মেশিন হয় তাহলে এখানে স্টার্ট আপ কম এটা দিয়ে দিলে আপনার পার্টে অটোমেটিক কম সিস্টেমের প্রোগ্রাম হবে। সো আমি এটাকে টিক মার্ক তুলে দিলাম। এরপর আপনার পার্টে রিপ কত প্রসেস সেটা এখান থেকে দিয়ে দিবেন, এবং রিপে আপনার রিপটার টাইপটা কি, মানে রিপটা 1 by 1 না 2 by 1 না 2 by 2 সেটা এখান থেকে দিয়ে দিবেন। অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় টিউব থাকে, রোল থাকে, সো এটা এখান থেকে দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে প্যাকেজ ওয়ান মানে দেখা যাচ্ছে যে আপনার 1 by 1 রিপে আপনি প্রথমে 2 নিডল যেন সামনে থাকে, তারপরে 1 by 1 থাকে, তাহলে এখানে প্যাকেজ ফন্ট 2 দিবেন। অথবা দেখা গেছে যে প্রথমে আপনি 3 নিডল রাখতে চান, তারপরে 1 by 1 রাখতে চান, তাহলে এখান থেকে সেটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে টিউব মানে আপনার স্টার্টিং এর পর এক এক রো স্টার্টিং, মানে স্টার্টিং এর পরে আপনার কত নিবে, মানে রাউন্ড প্রসেস যেটাকে বলে সেটা আর কি, সেটা কতটা আপনি দিতে চান। যদি হাফ প্রসেস হয় তাহলে হাফ প্রসেস, যদি
মানে রাউন্ড প্রসেস নাই থাকে তাহলে এখানে 0, যদি 1 প্রসেস থাকে তাহলে 1 প্রসেস, আর যদি 1.5 প্রসেস থাকে তাহলে 1.5 প্রসেস। তো এইভাবে 2.5 প্রসেস, 2 প্রসেস সবই আছে। তারপর যদি আপনি এলাস্টিক থাকে আপনার ব্যাকে, তাহলে কিন্তু 1.5 প্রসেস দেওয়া লাগে, কারণ পিছনে 1 প্রসেস এলাস্টিক আর ফ্রন্টে হাফ প্রসেস স্টার্টিং এর পরে। সো এরপর মিডল নেডেল মানে আপনার দেখা যাচ্ছে যে আপনার ভিনেক আছে ফরম পার্টে ভিনেক থাকলে মাঝখানে একটা স্টিচ দেওয়া থাকে, সেটা অনেক সময় হ্যান্ড স্টিচ থাকে, অথবা আপনি ওইটাকে আলাদা ফিনিশিং দিয়েও দিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে এখানে মিডল নিডল। এরপরে এটা ক্যালকুলেট করার পরে আপনার ডাউন বা সবকিছু হিসাব করে এখানে লেফট আর্ম নিডল এবং রাইট আর্ম নিডল এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে হচ্ছে বডি সেমিস্ট্রিক এবং নেক সেমিস্ট্রিক, অর্থাৎ এটা হচ্ছে আপনার এই যে নেক আর এই বডি, অর্থাৎ এখানে লেফট বডি এবং লেফট নেক। এর মানে হচ্ছে আপনার অনেক সময় ম্যাক্সিমাম পার্টগুলো কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড সমান সমান থাকে। লেফট সাইডে যত প্রসেস, মানে পার্টের যদি অর্ধেক আপনি করেন, ধরেন আপনি পাতের মাঝ বরাবর অর্ধেক করবেন, অর্ধেক করার পর লেফট সাইডে যেমন কসেস, যেমন ডাউন, যেমন প্লাস, রাইট সাইডেও ঠিক তেমন কসেস তেমন ডাউন। সো আপনি শুধু এক সাইডেরটা তুলবেন, রাইট সাইডেরটা অটোমেটিক ওই হুবাহু চলে আসবে, তাহলে এটাকে বডি সেমিস্টিক দেয়। আর যদি দেখা যায় যে বাদুর মালের ক্ষেত্রে, বাদুর মালে দেখা যাচ্ছে যে স্লিপের স্টারিং থেকে শুরু হয় এবং অপর সাইডের স্লিপের স্টারিং, মানে স্লিপের মাথা পর্যন্ত শেষ হয়। তো দেখা যাচ্ছে যে এক সাইডে প্লাস বেশি থাকে এবং এক সাইডে প্লাস কম থাকে। সেই কারণে তখন করে কি, এই বডি সেমিস্টিক তুলে দেয়, যার কারণে এখানে লেফট বডি এবং রাইট বডি, লেফট নেক এখানে চলে আসে। সো এখানেও রাইট নেকও চলে আসে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আপনি এটা যদি টিক মার্ক না দেন, তাহলে আপনাকে লেফট বডির প্লাস কসেস এবং রাইট বডির প্লাস কসেস এগুলো আপনি আহ, কম বেশি করে দিতে পারবেন। কিন্তু আপনার লেফট সাইডে যত কসেস থাকে রাইট সাইডেও কিন্তু তত কসেসই লাগবে, তাছাড়া প্রোগ্রামটা কিন্তু আপনি ওকে করতে পারবেন না। এরপর হচ্ছে এটা কিপ নেডেল মানে এগুলোর কাজ আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আজ শুধু আমি কিছু বলে দেই যে কোনটার কি কাজ। এরপর এটা হচ্ছে কিপ নেডেল মানে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ফ্যাশন করি, অথবা জ্যাকেটের সময় একটা বড় প্যাটার্নে আমরা অনেক কিছু আঁকি, আঁকার পরে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে ক্রাফট বিলে ইয়া নিব আর কি, পার্টের শেপটা নিয়ে সেই প্যাটার্নের উপর যেন বসে যায়। সেক্ষেত্রে এখানে কিপ নিডল দিয়ে সেখানে ওইটার একটা সেন্টার মার্ক এখানে বসাইলেই ওইটা চলে আসে। তো ওইটাতে আমরা যদি কোনো ইন্টারশিয়া ব্যবহার করি অথবা ফাংশন লাইনে কোনো কিছু দেই, তাহলে এই ফাংশন লাইন এবং ইন্টারশিয়া এখানে ক্লিক করলে ওইটা আমাদের শেপের ভিতরে চলে আসে। তো এটা ক্লিক করলে এগুলো চলে আসবে। তো এটা আনক্লিক। তারপর এইগুলো হচ্ছে এই অপশনটার সাথে এইগুলো রিলেটেড। তো এইগুলোর কাজ আমি পরে দেখাবো। তারপরে এখানে হচ্ছে আপনার কনভার্সন মোড, তারপরে সিনিক মোড, এটা যাই হোক এটা ভিনেগার বেলায়। আর এটা হচ্ছে ক্লিপ। তো আপনারা এটা আপাতত এরকম সেটিং দিয়ে রাখবেন, এগুলো আমি পরবর্তীতে বুঝিয়ে দিব। নেয়ারউইং মোড, যাই হোক। ওয়ান হ্যান্ড ইয়ার্ন ফর বডি, আর ওয়ান ইয়ার্ন ফিডার ফর ভিনেক, মানে ভিনেকে যদি আপনি ফরম পার্টে ভিনেকে যদি আপনি একটা ফিটার দিয়ে দুই পাশে দিতে চান, তাহলে এটা টিক দিবেন। এবং যদি দিতে চান আর কি, মানে দুইটা ফিটার দিতে চান, তাহলে এটা টিক মার্ক তুলে দিবেন। এবং এখানে 1/1 মানে এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার সময় যে জার্সি জার্সি নিট করে গেলে কিন্তু অনেক সময় নেডেলের গ্যাপ দেখা হয়ে যায়, যার কারণে এখানে 1/1 দিয়ে দিবেন। আর কটন অন ইয়ার্ন মানে পাটের যে উপরে যে ফিনিশিংটা আছে, এটা অনেক সময় ভিনেকের ক্ষেত্রে দুইটা ফিটার নিয়ে নেয়। তো আপনারা যদি শুধু চান যে শুধু একটা ফিটারের ভিনেকের ফিনিশিংটা দিবে, তাহলে এটাকে আপনারা অন করে দিবেন। আর এগুলো তেমন একটা আপনাদের কাজে আসবে না। তো এইখানে হচ্ছে আপনার এইটা কাজে আসতে পারে, এটা হচ্ছে
ইয়ার্ন, আচ্ছা ইয়ার্ন সেন্টার মার্ক মানে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে স্লিপের টপে সেন্টারে একটা মার্ক দেওয়া লাগে, হোল দেওয়া লাগে। তো এটা ক্লিক করে দিবেন, তাহলে সেখানে অটোমেটিক হোল চলে আসবে। আর যদি বলেন যে সেন্টারে উপরে একবারে সেন্টারে আপনি কয়েক নিডল রেখে দুই পাশে হোল দিবেন, তাহলে কত নিডল মাঝখানে রেখে দুই পাশে হোল দিতে চান সেটা এখানে তুলে দিবেন। আর এখানে সাইজ হচ্ছে আপনি কত সাইজ প্রোগ্রামটা তৈরি করছেন, মানে যদি আপনি ওয়ান সাইজ দেন তাহলে সাইজ হোল একটা আসবে, যদি আপনি টু দেন তাহলে সাইজ হোল দুইটা আসবে, যদি থ্রি দেন তাহলে সাইজ হোল তিনটা আসবে। এরপরে এখানে প্রিন্ট আছে যে আপনি এই পুরো ইয়াটাকে প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে এখানে ক্যালকুলেশনের একটা ইয়ে আছে, এটার কাজ অনেক, তো এটা আমি পরে দেখিয়ে দেবো এটা কিভাবে কাজ করে। তারপরে আবার দেখা যায় যে এখানে যদি আপনারা অ্যাডভান্স সেটিং এ যান, অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে ফর নিট, ব্যাক নিট, ইয়ার্ন ফিডার অ্যান্ড ওদিকে আর দেখাচ্ছে না। আর এখানে আদার, এখানে আদার মানে আপনার কম্পাইলে যখন আপনি এই যে গ্রাফ বিল্ডে আপনি কিভাবে প্রোগ্রামটা নিতে চান সেটার কিছু সেটিং এখানে দেওয়া আছে। আর এখানে ইয়ার্ন ফিডার মানে আপনার দেখা গেছে বডি কততে দিতে চান, অটোমেটিক যে টেনশনটা চলে আসে ডেনসিটিতে, সেটা মানে ডেনসিটি, অটোমেটিক ডেনসিটি যেগুলো চলে আসে সেগুলো এখান থেকেই আসে। যে আপনি যদি এখানে বডিতে 100 বদলে 9 দেন, তাহলে দেখবেন যে আপনি যখন এই গ্রাফিল থেকে কোনো একটা প্রোগ্রাম অটোমেটিক নিয়েছেন, তো তখন ওইখানে ডেনসিটি 8 এ না গিয়ে, বডির ডেনসিটি 8 এ না গিয়ে 9 চলে যাবে। সো এগুলো এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর এটা হচ্ছে আপনার ন্যারোয়িং এর যে কালার কোড গুলো আছে, আপনি ব্যাক ন্যারোয়িং এ এক নেডেল ডাউনের ক্ষেত্রে কোন কালার কোড ইউজ করতে চান, লেফট সাইডে এবং রাইট সাইডে, দুই নেডেল দুই নেডেল ডাউনের জন্য কোন কালার কোড গুলো ইউজ করতে চান এবং তিন নেডেলের কারণে কোন কালার কোড গুলো ইউজ করতে চান, এগুলো এখানে ম্যানুয়ালি দিয়ে দিতে পারবেন। এরপর ফর নিটের ক্ষেত্রে আপনারা দেখা গেছে যে ফর নিটে এক নিডেলের ক্ষেত্রে লেফট সাইডে 71 নাম্বার কালার কোড, রাইট সাইডে 61 নাম্বার কালার কোড এখানে সেট করা আছে। আপনারা চাইলে অন্য যে কোনো কালার কোড এখানে বসাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার গ্রাফভিলে যখন অটোমেটিক আপনি প্রোগ্রাম নিয়ে ওকে করবেন, সেখানে এই ইনফরমেশন অনুযায়ী প্রোগ্রামটা চলে আসবে। তারপর এখান থেকে আরো কিছু অপশন আছে, সো এটা আপাতত রাখলাম। এরপরে এখানে দেখছেন অনেকগুলো মেনু বার আছে। এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্টারফেস, সফটওয়্যার ইন্টারফেসের সাথে আপনাদের সফটওয়্যারের ইন্টারফেস মিলে না। তো কি কারণে মিলে না, এখানে দেখবেন যে ভিউ আছে, অ্যাপ্লিকেশন লুক এখানে দেওয়া আছে ভিজুয়াল স্টুডিও 2008। তো অনেক সময় এটা দেওয়া থাকে অফিস 7 ব্লু। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি আগের ইন্টারফেসটা নিয়ে আসি, যেমন এখানে দেখতে পাচ্ছেন অফিস 2000, এটা হচ্ছে অফিস 2000 এই সফটওয়্যারের ইন্টারফেস। এটা হচ্ছে এক্সপির, এটা হচ্ছে ভিজুয়াল 2003, এটা হচ্ছে এক্সপি। তারপর এখানে আছে হচ্ছে অফিস 2007 ব্ল্যাক, ব্ল্যাকের বোতলে ব্লু চলে এসেছে। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট দিলে আসলে তো ট্রান্সপারেন্ট হয় না, কিন্তু এখানে লিখেছে ট্রান্সপারেন্ট। তারপর এখানে আদার্সে আরো কিছু আছে, যেমন ম্যাক, এরপরে পিকচার, পিকচার্স আপনি যখন এখানে একটা পিকচার ইম্পোর্ট করবেন, তো সেটা ব্যাকগ্রাউন্ডে হয়তোবা শো করবে। তারপরে এখানে আছে
আচ্ছা যাই হোক, আমার আগেরটাই ভালো ছিল। তো এটাই দেখা যাচ্ছে এখানে সুন্দর লাগছে। এরপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনারা ভুল ক্রমেও অন্যগুলো দিবেন না, অন্যগুলো দিলে লাস্টে আবার আপনারা খুঁজে পাবেন না যে কোথায় ইংরেজিটা রয়ে গেছে। তো এটা সবসময় 1 2 3 4 নাম্বার, 4 নাম্বারের ফাংশন লাইনের প্রথমটার 3 নাম্বারটাই হচ্ছে ইংলিশ। সো এটা আপনারা মাথায় রাখবেন। কোনো সময় যদি ল্যাঙ্গুয়েজ ওলট পালট হয়ে যায়, অথবা দেখা গেছে যে আপনারা সফটওয়্যারটা সেট আপ দেওয়ার সময় ল্যাঙ্গুয়েজটা চাইনিজ হয়ে গেছে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, তো আপনারা এটা দেখেই আপনাদের সফটওয়্যারে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। তো এরপর এখানে অপশনের মধ্যে এগুলো কিছু অনেকগুলো সেটিং আছে এখানে। এই সেটিং গুলোর মধ্যে ড্র সেটিং, রোটেট, পেন অ্যান্ড ব্রাশ, এখানে অনেকগুলো সেটিং আছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে একটার পর একটা বলে দিব। আর এখানে ফ্ল্যাট মেশিন, মেশিন অনুযায়ী এখানে আপনার সফটওয়্যার এবং মেশিন অনুযায়ী এখানে সেটিংটা আর কি ঠিক করে নিতে হয়। তো যাই হোক, এখানে শর্টকাট আছে, যে আপনারা যদি নিজের মতো করে শর্টকাট তৈরি করতে চান, এখানে তৈরি করে পরে সেভ করে রাখতে পারবেন আপনার ফাইল মেমোরিতে। ফাইল মেমোরিতে সেভ করার পর যখনই যদি ধরেন আপনার সফটওয়্যার কোনো ক্রমে আনইনস্টল করলেন, অথবা অন্য কোনো কম্পিউটার আপনি প্রোগ্রামিং শুরু করলেন, তখন কিন্তু আপনি এই সফটওয়্যারের এই শর্টকাটের গুলো তো আপনার মুখস্থ থাকে, তো এই সফটওয়্যার গুলো সেটিংটা আপনি এক্সপোর্ট করে সেই কম্পিউটারে ইম্পোর্ট করতে পারবেন। তাহলে কি হবে, আপনি যেই যেই কিবোর্ড দিয়ে যেই যেই কিবোর্ডের কি দিয়ে শর্টকাট যেটি যেটি সেভ করে রেখেছেন সেটি আবার চলে আসবে। তো এদিকে আরো কিছু সেটিং আছে, আর উইন্ডোর কথা তো বললামই। আর এখানে ভিউ, ভিউ এর মধ্যে আপনারা তো যাই হোক, এরপরে আরেকটা অপশন হচ্ছে আপনারা এটা এখান থেকে আমার সেটিং গুলো যেরকম যেরকম করা আছে আপনারা সেরকম করে সেট আপ করে নেবেন। প্রথমে ড্রোতে আসলাম, ড্রোতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো সেটিং এখানে চেক মার্ক একটা বা এগুলো আপনারা ঠিক করে নেবেন। আমি কোনো শর্টকাট ব্যবহার করি না, যার কারণে আমি আসলে কেন ব্যবহার করি না বলি, কারণ দেখা যাচ্ছে যে মেশিনে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে সেটিং, তো সেগুলোই আমি ব্যবহার করার চেষ্টা করি। এর কারণে হয় কি, যে যে কোনো কম্পিউটারে আমি আমার আমি আর কি আমাকে কোনো ফাইল ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে হয় না, যার কারণে এটাই হচ্ছে এটার সুবিধা। আমি কোনো নিজস্বভাবে শর্টকাট ক্রিয়েট করে ব্যবহার করি না। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে, এই অ্যাডভান্সে এগুলো সব আপনারা এখানে যেভাবে দেওয়া আছে আপনারা সেইভাবে করে নেবেন। এখানে বিশেষ করে এই যে ডিসপ্লে বিগ আইকন, এটা টিক মার্ক থাকলে এই টিক মার্কটা আপনারা তুলে দিবেন। তুলে দিলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার কোড একসাথে শো করছে 36টা, কিন্তু আপনারা যখন এখানে ডিসপ্লে বিগ আইকন এটা দিয়ে দিবেন তখন কিন্তু এতগুলো শো করবে না। দেখা গেছে যে 17টা 18টা 20টা এরকম শো করবে, ওগুলো আরো বড় হয়ে দেখাবে। সো এটাকে আপনারা আনচেক দিয়ে দিবেন। এরপর এখানে এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা হচ্ছে প্যাটার্ন অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ আপনারা যদি প্যাটার্নে পাসওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে কম্পাইল করার পর ওই পাসওয়ার্ড ছাড়া ওই প্রোগ্রামটা কেউ ওপেন করতে পারবে না। সো এরপরে এখানে যা যা আছে আপনারা ঠিক এরকম করে আপনাদের কম্পিউটারটাকে সেটিং করে নেবেন। এখানেও যা যা আছে ঠিক তাই তাই আপনারা সেটিং করে নেবেন। বিশেষ করে এখানে এই যে অটো লোড ইয়ার্ন ফিল ডাটা, অটো লোড দা কম্পাইলার অপশন, ঠিক আছে, এগুলো আপনারা অটো লোড দিয়ে রাখবেন। অটো লোড গ্রাফ বিল্ড, ঠিক আছে, এগুলো আপনারা অটো লোড দিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখনো ঠিকমতো আপনাদেরকে বুঝাতে পারি না, কারণ এখন পরবর্তীতে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করব ভিডিওগুলো। তো আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।